ভালোবেসে বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করেছিলাম। আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছি, কিন্তু তারা বুঝেনি, কারণ তারা চায় টাকাওয়ালা ছেলে। তাতে যদি ছেলেটার বয়স 40ও হয় তাতে তাদের কোনো সমস্যা নেই। এজন্য আমি আমার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যাই। তাই আমরা পালিয়ে বিয়ে করি, কিন্তু আমার পরিবারের লোক বা ছেলের পরিবারের লোক কেউ আমাদেরকে মেনে নেয়নি। আমার হাজবেন্ড ছোট্ট একটা কোম্পানিতে জব করতো, তখন তার বেতন ছিল 15,000 টাকা। আর তখন আমরা একটা ছোটখাটো বাসা নিই। বাসা নেওয়ার সময় অগ্রিম 2 মাসের বেতন দিতে হয়েছিল। আর সংসারে টুকিটাকি কেনাকাটা করতেই তখন আমাদের সব টাকা শেষ হয়ে গিয়েছিল। তার 1 বছর পরে আমার হাজবেন্ডের চাকরিটাও চলে যায়। তখন আমরা কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। 2 দিনের মতো ঘরে আমাদের কোনো খাবারও ছিল না। কোনো উপায় না দেখে আমি আমার মাকে ফোন দিয়ে বলি, মা আমাকে কিছু টাকা ধার দাও, আমি আবার সময় মতো ফেরত দিয়ে দিব। কিন্তু আমার মা আমাকে কোনো টাকা ধার দেয়নি। আমার হাজবেন্ড তো লজ্জায় আমার সামনে আসারও সাহস পাচ্ছিল না। এরপর কোনো উপায় না দেখে আমি মাকে আবার ফোন করে আমাদের সকল কথা মাকে খোলামেলা ভাবে বলি যে আমরা 2 দিন থেকে না খেয়ে আছি, আমাদেরকে এখন কিছু টাকা ধার দাও, পরে আমি আবার শোধ করে দিব। তখন মা আমার কথা শুনে বলতেছে, তোরাই তো 2 দিন থেকে না খেয়ে আসিস, পরে আবার এই টাকা শোধ করবি কিভাবে? তুই ফোন রাখ, তোর সাথে কোনো সম্পর্ক নেই আমার। এই কথা শোনার পর আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। ওই দিন অনেক কান্না করেছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম। আমার সাথে সাথে আমার হাজবেন্ডও অনেক কান্না করেছিল। সে আমাকে শুধু একটা কথাই বলেছিল যে তুমি ধৈর্য ধরো, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। আমরা তখন কি করব না করব কিছুই দিশা পাচ্ছিলাম না। ওই সময় আমার হাজবেন্ড আমাদের বাড়িওয়ালার একটা রিক্সা ছিল, সেটা নিয়ে চালাতে গেল। সারাটা দিন বেচারা রিক্সা চালিয়ে চাল ডাল তেল সবকিছু কিনে নিয়ে আসে। ভাত খাওয়ার সময় দেখি বেচারার পুরো হাতে ফুসকা পড়ে গেছে। আমি তো এটা দেখে অনেক কান্না করেছিলাম। এর মধ্যে দেখি আমার হাজবেন্ড অনেক অসুস্থ হয়ে যায়। ওইটা ছিল ঈদের দিন, আর ওই ঈদের দিনও আমাদের ঘরে কোনো বাজারই ছিল না। বিয়ের পর ওটা আমাদের প্রথম ঈদ ছিল, আর আমরা সারাটা দিন না খেয়ে পার করে দিলাম। এরপর আমার হাজবেন্ড যখন একটু সুস্থ হলো, ঈদের দিন বিকেলে আবার রিক্সাটা নিয়ে বেরিয়ে পড়লো। সেই রাতে আমার হাজবেন্ড চাল ডাল আর 2টা ডিম নিয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পর আমার হাতে কিছু টাকাও দিল আর বাজারগুলো তুলে দিল। সে ওই দিন আমাকে বললো যে তুমি তোমার পড়াশোনাটা শুরু করে দাও। আমি তাকে না করলাম যে না, আমি আর পড়াশোনা করব না। এরপর সে প্রতিদিন এইভাবে রিক্সা নিয়ে যেত, মাঝরাতে ফিরতো, আবার অনেক সময় মাঝরাতেও বের হয়ে যেত রিক্সা চালানোর জন্য। মাঝরাতে নাকি বেশি ভাড়া হয়। এভাবে দিন রাত পরিশ্রম করার পর কিছু টাকা গুছিয়ে সে একটা নিজের রিক্সা কিনে নিল। এভাবে কিছুদিন রিক্সা চালানোর পর সে আরেকটা রিক্সা কিনে ভাড়া দিল। আর ও সারাদিন কাঁচামালের ব্যবসা করতো, আর রাত হলে রিক্সা নিয়ে বেরিয়ে পড়তো, রিক্সা চালাতো রাতে। এভাবে আমাদের দিনকাল খুব ভালোই কাটছিল। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, যার কাছে আমার স্বামী রিক্সাটা ভাড়া দিয়েছিল সে রিক্সাটা নিয়ে পালিয়ে গিয়েছিল। একদিন হঠাৎ করে আমার মা আমাকে ফোন করে বলে আমাদের বোন আমাকে দাওয়াত দিতে আসবে। তখন আমি আমার হাজবেন্ডকে বলি, তখন সে বলে যে তোমার বোন আসলে কোথায় খেতে দিবে, কোথায় বসতে দিবে? তখন তো আমাদের ঘরে সেরকম কিছুই ছিল না। তাই আমি আমার মাকে ফোন করে বললাম যে আপুর এখানে আসতে হবে না, আমরাই চলে যাব। আমরাও দাওয়াতে গেলাম। আমরা তেমন কোনো ভালো পোশাকও পরে যেতে পারিনি। আমাদের কাছে যেসব পোশাক ছিল আমরা ওগুলো পরে গেছি। গিয়ে দেখলাম চারপাশের লোকজন আমাদেরকে নিয়ে কানাকানি করতেছে। এরপর আমার মা আমাকে ঘরে ডেকে নিয়ে বলতেছে, কিরে তোদের কি ভালো কোনো পোশাক নেই, তোরা এইসব পোশাক পরে এসেছিস? এই কথা শুনে আমার আপু তখন বলল, ও যদি চায় তাহলে এখন নিজে ওর ভাগ্য ঠিক করতে পারে। ওই ছেলেটা তোকে এখনো বিয়ে করতে চায়, তুই তোর হাজবেন্ডকে ছেড়ে দে। আর ওদের এইসব কথা সহ্য করতে না পেরে আমি ঘর থেকে পাশের রুমে চলে আসি। পাশের রুমে এসে দেখি আমার দুলাভাইকে সবাই আদর আপ্যায়ন করতেছে, খাবার পরিবেশন করে দিচ্ছে। আর অন্যদিকে আমার স্বামী একটা কোনায় মাথা নিচু করে বসে আছে। এটা দেখে তো আমি একদমই সহ্য করতে পারতেছিলাম না। তখনই আমি আমার হাজবেন্ডকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসি, কারণ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। বাসায় আসার পর আমার হাজবেন্ড আমাকে বললো যে তুমি চাইলে এখনো আমাকে ছেড়ে চলে যেতে পারো। কিন্তু আমি তাকে বলে দেই এরকম কথা যেন সে দ্বিতীয়বার আর না বলে। ওই দিন রাতে আমরা দুজনে অনেক কান্না করেছিলাম। কিছুদিনের মধ্যে আমি একটা প্রাইমারি স্কুলের চাকরি পাই। আর এদিকে আমার হাজবেন্ডও একটা কলেজের অ্যাকাউন্টিং টিচার ছিল। আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সার